খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডিভিসির ছাড়া জল প্রসঙ্গকে কেন্দ্র করে কটাক্ষ করে গেলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি এটাও বলেন, বন্যা ট্রাকে করে আসে না বাসে করে আসে। আরামবাগ মহকুমার বন্যা বিধ্বস্ত খানাকুলে ভয়াবহ বন্যার কবলে খানাকুলের বিস্তীর্ণ এলাকা, গৃহবন্দী লক্ষাধিক মানুষ, বহু বিস্তীর্ণ এলাকা জুড়ে একতলা বাড়ি পর্যন্ত জলে ডুবে বহু একতলা দোতলা বাড়ি পড়ে গেছে। অসহায় বন্যা বিধ্বস্ত খানাকুলের পরিস্থিতি ভয়াবহ। মঙ্গলবার খানাকুল ২ নম্বর ব্লকের নন্দনপুরের জগদীশতলা, চক্রপুর সহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে গেলেন অধীর রঞ্জন চৌধুরী। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান অধীর রঞ্জন। বন্যা দুর্গতদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের বেবি ফুড দিয়ে গেলেন। ছিলেন জেলা সহ আরামবাগ মহকুমার জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। পাশাপাশি আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়েও রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি এদিন নৌকায় করে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। আমি বলছি রুচির প্রশ্ন, অন্য কিছু না। বাংলার 9টা জেলার মানুষ আছে খেতে পাচ্ছে, অনাহারে অর্ধারে ভুগছে, তাদের ঘর নেই, বাড়ি নেই, জমি নেই, সব চলে গেছে। সেই সময় যে কোনো পার্টির দলেরই নেতা জেলখানা থেকে বেরোতেই পারে, তাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারের এই উচ্চার, এই মিষ্টি বিতরণ, এটা অশোভনীয় বলে মনে করে আমি ঈর্ষা থেকে বলছি। আর যে সমস্ত যুক্তি এখানে খাড়া করা হচ্ছে, এই সমস্ত যুক্তি হচ্ছে এদো যুক্তি, যাকে বলা হচ্ছে যে ডিভিসি জল ছাড়ছে তাই বিপদ হলো। ডিভিসি জল ছাড়ছে নিশ্চয়ই বিপদ হতে পারে, ডিভিসির অবশ্যই দোষ আছে। ডিভিসিতে যে জল ধারণ ক্ষমতা সেটা নিশ্চয়ই কমেছে, কিন্তু পাশাপাশি আমি আমার দোষ, আমার ভুল অস্বীকার করবো কেন? এই পশ্চিমবঙ্গের ডিভিসির জল ছাড়ার পর যে এলাকায় জলটা যায়, সেখানে নদীগুলো আছে আমাদের, দামোদর বলুন, ময়ূরেশ্বর, তারকেশ্বর বলুন, যা যা নদী আছে, মুন্ডেশ্বর, যা যা নদী আছে, এই নদীগুলো তো নিচের নদী, ডাউন স্ট্রিমের নদী। জলের ধর্ম কি উপর থেকে নিচে যাওয়া, আগুনের ধর্ম নিচ থেকে উপরে ওঠা। তো নদীর জলে তো আসবেই উপরের জল। এইবার এখানে সরকার কিসের জন্য সেটা বুঝে, সেটা জেনে আগে থেকে নদীতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দাও। কারণ আমাদের এখান দিয়ে নদীর জল কোথায় যায়? সমুদ্রে গিয়ে মেশে। তাই স্বাভাবিকভাবেই এই নদীর জল এখানে আসবেই। আমাদের ভূগোলটা এমনই, এটা আমাদের ভাগ্যের লেখাই আছে। কাউকে দোষ দিয়ে আমরা আমাদের ভাগ্যের লিপিকে, ভাগ্য লেখাকে খণ্ডন করতে পারি না। শুধু এখানে নয়, আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি, সেখানেও বন্যা, সেখানেও ভাঙন হয়। এখানে তো শুধু প্লাবন হয়, আমার জেলায় ভাঙনে শয়ে শয়ে বিঘা জমি জলের তলায় চলে যাচ্ছে, ভাঙনে, সেগুলো ফেরত আসছে। এইবার প্রশ্ন আমার এখানটাই যে আমি ডিভিসিকে দোষ দিয়ে আমি আমার দোষকে কি এড়িয়ে যেতে পারি? আরেকটা বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তিকর কথা বলছেন যে আজকে ডিভিসির জন্য সব বন্যা হয়ে গেল, তাই তিনি চুক্তি থেকে সরে আসছেন। তিনি বলছেন আমাদেরকে না জানিয়ে, আলোচনা না করে সব হয়েছে। এটা আমি মনে করি ডাহা মিথ্যা কথা, 100-200 মিথ্যা কথা। যদি ডিভিসি থেকে জল ছাড়লো, সেই জল আমাদেরকে ডুবিয়ে দিল, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিল, আর আপনি বলছেন আপনি জানেন না, তাহলে আপনি আরজিকর কাণ্ডের অপরাধীদের জন্য বাংলার চোরটা, সেই শিক্ষা দপ্তর থেকে রেশন দপ্তর, খাদ্য দপ্তর, সেই দপ্তর অপরাধীদের জন্য আপনি কোথায় কোথায় কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট করেন, সুপ্রিম কোর্ট করেন। তো ডিভিসি থেকে যদি জল ছেড়ে আমাদেরকে বানে ভাসিয়ে অন্যায় করে আমাদেরকে শাস্তি দেয়, যে কথা আপনি বলছেন, তাহলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করছেন না কেন? আমার এটা বড় প্রশ্ন একটা। এইভাবে মিথ্যা কথা বলে আপনি আপনার নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। অবশ্যই ডিভিসির দোষ আছে, অবশ্যই কেন্দ্রের তরফ থেকে নিশ্চয়ই অবশ্যই দোষ আছে, তার সঙ্গে আপনি আপনার দোষ এড়িয়ে যেতে পারেন না। কেন্দ্র এবং রাজ্য আপনার উভয়ই এই ব্যাপারে উদাসীন। কারণ এই ডিভিসি আজকের নয়, 1948 সাল থেকে ডিভিসি। এই ডিভিসি আপনি বলছেন চুক্তি আমি ভঙ্গ করে দিলাম, চুক্তি ভঙ্গ করতে পারবেন আপনি? 6 থেকে 7টা বিদ্যুৎ, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইডেল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ জলবিদ্যুৎ, তাপ বিদ্যুৎ এই ডিভিসির জলে। এই ডিভিসির জল থেকে বর্ধমান, দুর্গাপুর, এইসব শহরের মানুষরা বেঁচে থাকে। এই ডিভিসির জলে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চলে, পারবেন? এই ডিভিসির জলে সেচ হয়, পারবেন? সব কিছুকে না করে বন্ধ করে দিন। অতএব ধোঁকা না দিয়ে মানুষকে সত্য কথা বলুন। এখন
বন্যা আসবে, ঘাটালের গল্প আসবে। ঘাটাল যে খাটালের পরিকল্পনার রূপান্তরিত হয়েছে তা বলছেন। আমি আমার জেলা মুর্শিদাবাদ থেকে আসছি, দায়িত্ব নিয়ে বলতে পারি মুর্শিদাবাদেও ঘাটালের মতন একটা এলাকা ছিল কাঁদি মাস্টার প্ল্যান, সেই এলাকায় আমি করে দেখিয়ে দিয়েছি বন্যা ঠেকানো যায়। ঘাটাল মাস্টার প্ল্যান কি? ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না? কাঁদি মাস্টার প্ল্যান তো আমরা করে দেখিয়ে দিয়েছি, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না? এটা সরকারের ব্যর্থতা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপান্তরিত হয়েছে। আদেও কি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হবে? না হওয়ার তো কিছু কারণ দেখছি না, হওয়া তো উচিত। মানুষের আন্দোলন হওয়া উচিত, মানুষের দাবি বাড়া উচিত। ওরা জানে খাটাল করি, ভোট আসবে, এদিক ওদিক করব, পয়সা অল্প স্বল্প দেবো, পঞ্চায়েতগুলোকে লুটে তো ইজারা দিয়ে দিয়েছি, মস্তান আছে, এদিক ওদিক করে ভোটে দিয়ে দিয়ে যাচ্ছি। ঘাটাল হবে পরে, বন্যা আসবে তখন ঘাটালের কথা হবে, বন্যা শেষ ঘাটালের কথা ভুলে যাওয়া হবে। এটাই তো হয়ে চলেছে। এখন এখানে কি দোষের পালা দিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা দুর্ভাগ্য। আচ্ছা, ডিবিসি রেকর্ড পরিমাণ জল, আমি ডিবিসিকে কিন্তু এখানে ডিপেন্ড করছি না। ডিবিসি রেকর্ড পরিমাণ জল ছাড়লো কি করে আপনাদের অনুমতি ছাড়া? কারণ ডিবিসির বোর্ডের নিয়মই হচ্ছে আইন, এটা ভারতবর্ষের পার্লামেন্টে আইন পাস হয়েছে যে ডিবিসি, ঝাড়খণ্ড যেটা আগে বিহার সরকার এবং বাংলা, এই তিনজনা মিলে সিদ্ধান্ত নেবে জল কতটা ছাড়া হবে। একটা সময়ের পর জল ছাড়তে হবে, নাহলে বাঁধটা ভেঙে যাবে। শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনি কি করছেন বলুন? আপনি কেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাননি বলুন? আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে মাঝখানে কয়েকটা দিন, বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে খালি ধোঁকা দেওয়া। আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে। ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন? আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে, আপনি গত বড় বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়, তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। দায়িত্ব নেওয়া নয়, এটা পালিয়ে আসা। দায়িত্ব না নিয়ে পালিয়ে আসার রাস্তা এটা। কিসের সমস্যা? কে রিজনে পড়া করে বেকার রিজনের গল্প করছে সব। ওটা একটা বাঁধ, কি রিজাইন করবে? কি করবে রিজাইন করে? ওকে তো জল ছাড়তে হবে। বাঁধের মেয়ে কোনদিন জল ছাড়বো না। এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? হ্যাঁ, আজকে মনে করুন চুক্তি থাকা অবস্থায় আপনি বলছেন জল বেশি ছেড়ে দিল, তো যখন চুক্তি থাকবে না তখন সবই ছেড়ে দিবে, তখন কোথায় যাবেন? চুক্তি ভঙ্গ করে জল ছাড়া দেন 10 ফিট। এবার চুক্তি যদি না থাকে, এটা 50 ফিট হবে। এলাকার মানুষ ঠিক করবে 50 ফিট জলের তলায় থাকবে না 10 ফুট জলের তলায় থাকবে। সরকার সে ব্যর্থ, তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটাই দুর্ভাগ্য। কেন কোর্টে যাচ্ছে না? আপনি অপরাধী বাঁচাতে কোর্টে যাচ্ছেন, চোরটা খুনি আসামি বাঁচাতে কোর্টে যাচ্ছেন, আপনার মন্ত্রীদের চোরের হাত থেকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন, কোটি কোটি টাকা খরচা করছেন। যদি ডিবিসি অন্যায় করে জল ছেড়ে থাকে, তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না? একটাই প্রশ্ন আমার।